লাথি দিয়ে বলবে মা বাবা দুনিয়ার খাওয়ান ঢুকাইছো, টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছো, কিন্তু কেমনে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবো? ও মা কও সেটা কেন শিখাইলা না? ও মা কও, ও বাবা বলো সেটা কেন শিখাইলা না? আপনার ছেলে যদি আপনারে লাথি দিয়া জাহান্নামে ঢুকায় তারপরে সে জাহান্নামে যান, এবার বলেন কি হালাত হবে? ও মা ও বাবা, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবেন না। ওরে দুনিয়ার আগুন লাগলে মানুষে মারা যায়, আর আমার আল্লাহর আগুন এমন লাগবে পুড়বে কিন্তু মানুষ মরবে না। আল্লাহ কয় ওয়াতিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, চতুর্দিক থেকে মৃত্যু আসবে কিন্তু সে মরবে না। লা ইয়ামুতু ফিকা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না। ওরে দুনিয়ার আগুন হাতের আঙ্গুলে লাগলে পা পুড়ে না, শরীর পুড়ে না। আল্লাহ কয় জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যদি কোনো মানুষের শরীরের একটা অঙ্গে কুলাই লেগে যায় কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যায়, ওই জাহান্নামে পিপাসায় মানুষগুলো ছটফট করবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যে আল্লাহর বান্দারা নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, মা বাবার কথা শুনে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, এদেরকে জাহান্নামে পানি পানি বলে চিল্লাবে। আল্লাহ বলবে ফালাইসা লাহুল ইয়াওমা গাগুনা আমিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ দেওয়া হবে। এত গরম খাবারের জন্য যখন মুখের কাছে আনবে, চেহারার গোস্তগুলো, চেহারার চামড়াটা গলিয়া গলিয়া তেল চর্বি হইয়া পেয়ালার মধ্যে পড়ে যাবে। পানির পিপাসার কারণে নিজের চেহারার গোস্ত আর চামড়া কষা কষা পানিগুলো, রক্ত পুষগুলো ডক 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 করে গিলে ফেলবে। এ যুবক বলো না কেমনে সইবা? ও পর্দার মা সহ্য করতে পারবা না, এত গরম এত গরম, গিলার পরে কলিজার নাড়ি বুড়ি গুলো পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। এজন্য পায়ে হাত রেখে বলি মা, মনটা কি চায় না এমন একটা ছেলের মা গয়া কবরে যাবে? ও বাবা, মনটা কি চায় না এমন একটা ছেলের মা গয়া বাবা গয়া কবরে যাবে, যেই ছেলেটা আপনারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই ছেলেটা আপনারা সেদিন বলবে না, যেই ছেলেটা আপনার জানাজা সামনে নিয়ে দাঁড়াইতে পারে। ও বাবাজি, ইমাম জানাজা পড়াইলে কিন্তু কাঁদে না। আমার নবী তো দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা সানাতু, ও আল্লাহ আমি যে অন্যায় করেছি, যেই কাজ করেছি, তার যেই খারাপ দিকগুলো আছে সেগুলো থেকে আমারে বাঁচাও। যদি এমন দোয়া করে, আপনার যদি নিজের কৃত কাজের কারণে কোনো বিপদ থেকে থাকে, দোয়ার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করবেন কে? অমিম্মা লাম ইয়ানজিল, যে বিষয় এখনো আসে না, এখনো ভবিষ্যৎ, সকল ইমামগণ একমত, তকদির কোন জিনিসে পরিবর্তন করতে পারে না, তবে দোয়ার মাধ্যমে মাঝে মাঝে তকদির পরিবর্তন হয়ে যায়। আপনার তকদিরে খারাপ কিছু ছিল, আল্লাহর কাছে নেকামলার দোয়ার কারণে আমার আল্লাহ দোয়ার মাধ্যমে তকদির খারাপ থাকলে ভালো বানায় দেন। ক্ষমতা কার? নবীর উম্মতের দল। এজন্য আমার নবী কয় ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদদুআ, এ উম্মতের দলেরা একটু বেশি 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 করে দোয়া করবা, একটু দোয়াটারে নিজের জন্য লাজিম বানায় নিবা। আমরা তো বলি দোয়াটা কবুল হয় না। ওরে আমার আল্লাহ দোয়া করলে কত খুশি হয়। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া, আমার নবী কয় আমার আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানী আর কোনো বস্তু না। আল্লাহর কাছে দোয়াটা অনেক সম্মানের, যারা দোয়া করে আল্লাহ এদেরকে সম্মানী করেন। আরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চাইলে পাওয়া যায় না। এখন আমাদের শুধু অভিযোগ আর অভিযোগ, হুজুর দোয়া করে কিন্তু দোয়াটা কবুল হয় না। দোয়া কবুল হওয়ারও কিছু কারণ আছে, দোয়া কবুল না হওয়ারও কিছু কারণ আছে। আবার দোয়া কবুল যদি হয় তাও সব আপনি টের পাবেন না, দোয়া কবুলের পদ্ধতি আলাদা আলাদা। আমার আপনার মায়ার নবী কয় ওয়া আন নবী সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وسلم قال ما من مسلم يدعو دعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث মায়ার নবী ডাক দিয়া কয় কোন মুসলমান এমন নয় যেই মুসলমান দোয়া করবে যেই দোয়ার মধ্যে কোনো গুনাহ থাকবে। একজনে যদি দোয়া করে আল্লাহ আমি অমুকের সম্পদ ধ্বংস করে দিতে চাই, আল্লাহ কবুল করবে। সরে যদি দোয়া করে আল্লাহ আমি চুরি করতে চাই, সফলতা দাও, আল্লাহ কবুল করবে। কথা কয় না? যদি দোয়া করে আল্লাহ আমি নামাজ না পড়ে থাকতে চাই, আমারে তৌফিক দাও, সেই দোয়া কবুল হবে। খারাপ দোয়া কিন্তু আমার মাওলার নবী কয় যে দোয়ার মধ্যে পাপ থাকবে না। কিন্তু আমাদের সমাজটা বর্তমান কেমন নষ্ট হয়ে গেল, পাপের কাজ করি আলহামদুলিল্লাহ কয়, পাপের কাজ সুন্দর করার জন্য ইনশাআল্লাহ কয়, আবার মানুষের কাছে দোয়া চাই যেন পাপটা ভালো করে করতে পারি। কথা কোন আছে না? না কেমনে বুঝলেন আছে? আমি বুঝাই দিই কেমনে আছি। নায়ক নায়িকা সিনেমা করে, চলচ্চিত্র করে, নষ্ট মিয়ার ভ্রষ্টতা করে, ল্যাংটা কয় আর নাচানাচি করে, আর ভক্তবৃন্দ আমার সোনার যুবক এরা কমেন্টে কয় পরিমনিয়া পারে, কয় আরো কি কি পাপ আছে না, ইত্যাদি ইত্যাদি কত নাম আছে, আমি অত নামও জানি না। যাই হোক, তাদেরকে কয় আপনার গতবারের শুটিংটা সুন্দর হয়েছে, গতবার আপনার ছবিটা সুন্দর হয়েছিল, ঈদের ছবিটা কখন পাবে? নায়ক আর নায়িকা আবার ফেসবুকে লাইভে আইসা কয় আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ, গতবার ঈদের গানটা সুন্দর হয়েছিল, সিনেমাটা সুন্দর হয়েছিল, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন সামনের গানটা ছবিটা যেন ভালো হয়। নাই মনে হয়? কথা কয় না? নাউজুবিল্লাহ যে পড়তেছেন, আপনাদের সমাজের যুবকের ফেসবুক আইডি খুঁটলে দেখা যাবে এমন নায়ক নায়িকার জন্য দোয়া করেছে। পাওয়া যাবে না? পাওয়া যাবে না? আমগো এলাকার মানুষ ভালো, আমগো এলাকায় পাওয়া যাবে, যাবে যাবে আমাদের এলাকায় পাওয়া। স্পষ্ট কথা, কেউ যদি নাফরমানির জন্য দোয়া চায় অথবা আল্লাহর নাম নিয়ে নাফরমানি করে, গুনাহ করে, সব ইমাম একমত ওই আল্লাহর বান্দার ঈমান আর থাকে না, বেঈমান হয়ে যায়। সমাজ আজকে নষ্ট হয়ে গেল, ভালো কাজের দোয়া চায় না, খারাপ কাজের দোয়া চায়। নবীর উম্মতের দল, তবে আমার আল্লাহর নবী কয় যেই দোয়ার মধ্যে গুনাহ থাকবে না, 2 নাম্বার ওয়ালা কতিয়াতু রাহিমিন, যেই দোয়ার মধ্যে আত্মীয়তার বন্ধনটা ছিন্ন করার দোয়া থাকবে না। একজনে দোয়া করে আল্লাহ আমার বউকে তালাক দিতে চায়, দ্রুত ব্যবস্থা করে দাও, আল্লাহ কবুল করবে না? না, কবুল হবে না। একজনে দোয়া করে আল্লাহ আমার চাচার চেহারাটাও যেন আমি না দেখি, জমি নিয়ে ঝামেলা, আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চায় না, এমন দোয়া আমার মাওলা বাবাজি কবুল করবেন না। আত্মীয়তার বন্ধন আজকে আমাদের সমাজে নষ্ট হতে চলেছে, অথচ রাসূল কয় লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবী মদিনায় আসার পর মুসলিম সমাজ সভ্যতা গঠন করে 4টা নসিহত করেছেন, তার মধ্যে একটা হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। নবীর উম্মতের দল, আমার আপনার মায়ার নবী আত্মীয়তার সম্পর্কে কি বলে আমার নবী দেখে না। আমার নবী ডাক দিয়া কয় যে আল্লাহর বান্দা চায় সে তার রিজিককে বৃদ্ধি করে দিবে অথবা তার হায়াতকে বৃদ্ধি করে নিবে। আমার নবী ডাক দিয়া কয় ফাল ইয়াসিল রহিমাহু, যে তার হায়াত বাড়াইতে চায়, রিজিক নাজ নিয়ামত বাড়াইতে চায়, সে যেন আত্মীয়দের প্রতি সদয় হয়ে যায়। অথচ আমার সমাজে দেখা যায় মা বাড়ির, নানি বাড়ির, দাদি বাড়ির আত্মীয় স্বজনের খবর নাই, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের প্রতিদিনই দেখা সাক্ষাৎ, আসা যাওয়া, খবর আছে না নাই? কেন? ভাই তাদের থেকে আবার যৌতুক নিছে এখন বাধা, আবার তারে আবার দিয়া দিছে সাইজ কইরা 10 লাখ টাকা, আবার কাবিন দিয়া। কথা কন ঠিক কেনা? খাটি বাস্তি কোনো কিছু করলেই বলবে 10 লাখ টাকা দে, না হয় মামলা দিমু। কথা কন আছে না নাই? আর আমরা মৌলবীরা, ওরে আমার শ্বশুরই তো বলে জুবাইরের কথা শুনলে আমার বড় ভয় লাগে। কারণ কি? শ্বশুরের থেকে তো যৌতুক নেই নাই। যৌতুক যদি না নেওয়া হয় শ্বশুর বাড়ি সিংহের বাচ্চা হয়ে থাকা
যায় যৌতুক যেই বেচারা নেয় শ্বশুর বাড়ি বিলায় হয়ে যায়, ঠিক কেনা কর? নবীর উম্মতের দল শ্বশুর বাড়ির আত্মীয় হলো 3 নাম্বার আত্মীয়, থার্ড ক্লাস আত্মীয়। 1 নাম্বার কারা? 1 নাম্বার গুলো যাদের সাথে রক্তের সম্পর্ক, বাবার বাড়ির আত্মীয় স্বজন, এদের খবরাখবর রাখো। এদের খবরাখবর রাখার পর সুযোগ পাইলে নানার বাড়ির আত্মীয় স্বজনের খবরাখবর রাখবা। তারপরে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের খবরাখবর রাখবা। দেখা যায় দুলাভাই শালির খরচ দেয়, শালার খরচ দেয়, খালাতো শালির খরচ দেয়, খালা ফুফাতো শালির খরচ দেয়, কিন্তু নিজের চাচাতো ভাই টাকার অভাবে পরীক্ষা দিতে পারে না। চাচাতো ভাই মামাতো ভাইয়ের পরীক্ষার ফিসটা দিয়াও সহযোগিতা করে না, আছে না না? এজন্য রাসূল বলেন আত্মীয়তার বন্ধন রক্ষা করো। ওরে নবীর উম্মতের দল, এই আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া ছাড়া, গুনাহ ছাড়া যদি কেউ দোয়া করে, আমার রাসূল কয় 3 জিনিসের 1 জিনিস সে পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। 1 নাম্বার, ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতুহু, সে যে দোয়া করবে সেই দোয়াটা আমার আল্লাহ কবুল করবে। ওয়া ইম্মা আন তাদাখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা আমার আল্লাহ তার দোয়াটা দুনিয়ায় কবুল না কইরা আখিরাতের জন্য রেখে দিবেন। বান্দা যখন আসরে উঠবে দেখবে বিশাল এক আমলনামা। আপনাদের এলাকার বান্দা এবার বলবে, আল্লাহ এত নেক আমল তো আমি জীবনে করি নাই, কোত্থেকে আসলো আল্লাহ? কও। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দা দুনিয়ায় দোয়া করেছিলে, দোয়া আমি আল্লাহ কবুল করি নাই, তোমার দুনিয়ার দোয়াটা আমি পরকালের জন্য রেখে দিলাম, দোয়ার বিনিময় এই বিশাল নেক আমল তোমারে দিলাম। এ কথা বলার পর নবীর উম্মতের দল তখন মানুষে বলবে, আফসোস যদি দুনিয়াতে আমার কোন দোয়াই কবুল না করা হইতো, কতই না ভালো হইতো। যদি সব দোয়া রেখে দেওয়া হইতো, আজকে আমি বিশাল সম্পদের নেক আমলের মালিক হইতাম। আর আমরা মানুষেরা না বুঝিয়া মূর্খতার মতো আমরা আল্লাহ যদি যা চাই তা না দেয়, আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে দেই, ঠিক কেনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ বর নজর হয়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাঙ্গার কারে কে বাসি বা খুদা বাস। 3 নাম্বার আমার নবী ডাক দিয়া কয়, ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা আল্লাহ দোয়া কবুল না কইরা তারে বিপদ থেকে বাঁচায়। যেমন সে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটারে বিদেশের বাড়িতে যাওয়ার তৌফিক দাও, আল্লাহ কবুল করেন। এখন এই বেচারা তো কয়, আল্লাহ আমার কথা শুনলই না, আল্লাহ আমারে ভালোই বাসে না। অথচ আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন ও যদি বিদেশে যায়, যেই বিমানে উঠবে সেই বিমানটা বিধ্বস্ত হয়ে মারা যাবে। বলেন, যদি কোনো বাপকে বলা হয় তোমার ছেলে কানাডায় যাবে, বেতন পাবে 1 কোটি মাসে, কিন্তু বাড়িতে ফেরত আসতেও পারে, নাও পারে, 1 মাসের মাথায় মরে যেতে পারে, কোন বাবা আছে যে বলবে যে আমার 1 কোটি টাকারই দরকার, সন্তান মরলে মরুক? বলবে? 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 তাহলে আপনি তো জানেন না আপনার সন্তানের বিপদ আছে। আপনি যেটা আল্লাহর কাছে চাচ্ছেন সেই জিনিসটা আপনার জন্য উপকারী নয়, কিন্তু আল্লাহ জানেন। তো আল্লাহর নবী কয়, তাহলে আল্লাহ আপনি যেটা দোয়া করছেন সেটা না দিয়া আপনার জন্য যেটা উপকারী, কোন বিপদ আপদ থেকে আপনারে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন না সুবহানাল্লাহ। অতএব দোয়া কবুল হয় না এ কথা বলা যাবে না। আমার কাজ দোয়া করা, দোয়া করতেই থাকতে হবে। কথা বুঝে আসছে আমার? দোয়া কেন কবুল হবে না রে বাবা? আমরা তো নামাজ পড়ি, এখানে এসে কোরআনের কথা শুনতেছি, মুখের মধ্যে দাড়ি, পর্দা করি, হালাল খাবারের চেষ্টা করি, কথা কোন ঠিক না? ছেলেটারেও মাদ্রাসায় দিছি, মেয়েটারেও মাদ্রাসায় দিছি, এমন মানুষের অভাব নাই। আমার আল্লাহ কেমন আপনারা কি জানেন? শয়তান আল্লাহর দুশমন। আল্লাহ যখন শয়তানকে বিতাড়িত করে দেয়, ওই শয়তান তখন কয়, আপনার বান্দাদেরকে আমি জাহান্নামে আনবো, ধোঁকা দিব। ও আল্লাহ,
আমি শয়তানকে তুমি কিয়ামত পর্যন্ত আয়াত দাও। আল্লাহর কাছে দোয়া করে শয়তান, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাতুন। দয়ার মালিক আল্লাহ, শয়তান আল্লাহর দুশমন হওয়া সত্ত্বেও শয়তানের দোয়া কবুল করে। আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন, তুই আমার দুশমন দেখে তোর দোয়া কবুল করব না তা নয়, বরং আমি আল্লাহ যা 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 তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। আমার মাওলা যদি শয়তানের দোয়া কবুল করতে পারে, আমার আপনার দোয়া কেন কবুল করবেন না? কথা ভাবেন কেমনে আপনি? কবুল করে কিন্তু আমরা বুঝি না রে ভাই। ওই ফেরাউন একদিন জনগণকে বলছে আগামীকাল তোমাদেরকে বৃষ্টি দিব, বৃষ্টিহীন এলাকা জমিনগুলো ফাইটা চৌচির হয়ে গেছে। এবার ফেরাউন শাহী মুকুট মাথায় দিয়া ঘোড়াটা নিয়া জনপদ থেকে বের হয়ে একটা মরুভূমি এলাকার মধ্যে যায়, ঘোড়াটারে বাঁধিয়া শাহী মুকুটটারে মাথার থেকে ফালায়া শাহী জামা কাপড় খুলিয়া শরীরের মধ্যে ধুলাবালি মাখায়া আল্লাহরে ডেকে ডেকে কয়, আল্লাহ আমি জানি এই মিশরের বাচ্চা আমি না, মিশরের বাচ্চা তুমি। ও আল্লাহ আমি জানি আমি খোদা নাই, তুমি খোদা। ও আল্লাহ আমি জানি আমি রব নাই, তুমি রব। তবে পরকালে তোমার কাছে আমি কিছু চাই না, যা চাই দুনিয়াতে চাই। ও দয়ার মালিক, আমাকে আখেরাতে তোমার কিছু দেওয়া লাগবে না, আমারে দুনিয়াতে দিয়ে দাও। আগামীকাল যদি আমি বৃষ্টি হতে বলে বৃষ্টি না হয়, তাহলে কিন্তু জনগণ আমারে আর খোদা মানবে না। দয়া করে আমি যখন বলবো তখন তুমি বৃষ্টিটা দিয়ে দিও। আমার আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করেছেন। ফেরাউন যখন কয় বৃষ্টি হ, আল্লাহর আদেশে সরাসরি বৃষ্টি হয়ে যায়। কাছে চাইলে আল্লাহ যদি ফেরাউনকে দিতে পারে, আমাকে আপনাকে কেন দিবে না রে ভাই? তবে ফেরাউনকে শুধু দুনিয়াতে দিছে, আমাদেরকে আল্লাহ আখিরাতেও দিবে। এজন্য পায়াঙ্গাত রেখে বলবো রে ভাই, দোয়া ছাড়া যাবে না, বেশি বেশি পরিমাণে দোয়া করে। ওরে আল্লাহর বান্দা, কবুল করার দায়িত্ব আমার আল্লাহর। তবে কার দোয়া কবুল হয় না? আমার আপনার মায়ার নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কত মানুষ দোয়া করে দোয়া কবুল হয় না, আলামত টের পাওয়া যায় না। ও আল্লাহর নবী বলেন এগুলোর কারণটা কি? আমার রাসূল ডাক দিয়ে কয়, মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ফাআন্না ইউস্তাজাবু। ও সাহাবায়ে কেরাম, কিছু মানুষ আছে তাদের খাদ্যগুলো হারাম, এরা হারাম খাবার খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, জনগণের টাকাগুলো মেরে মেরে খায়, ভাইয়ের টাকা খায়, বয়ের টাকা খায়, এতিমের টাকা খায়, ব্যবসা মিথ্যা কথা করে করে। এই হারাম টাকা যারা খায়, হারাম খাবার যারা খায়, হারাম কাপড় যাদের শরীরের মধ্যে থাকে, ওরে আমার নবী কয় কেউ 10 টাকা দিয়ে একটা কাপড় কিনছে, তার মধ্যে 9 টাকা হালাল। যদি 1 টাকা থাকে হারাম। আমার আপনার মায়ার নবী কয় কাপড় যত সময় শরীরে থাকবে তত সময় নামাজ রোজা কিছুই কবুল হবে না। আমার রাসূল কয় তার কাপড় হালাল, তার খাবার হালাল, আর সে দোয়া করে আর কয় আল্লাহ 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 দাও। আমার রাসূল কয় সেই দোয়া কোনোদিনও কবুল হবে না। আমার আপনার মায়ার নবীর পূর্বের এক নবী মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দারা চায়, ও আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমি এই বান্দার দোয়াটা কবুল করে নিতাম। কত কাকুতি মিনতি করে আপনার কাছে চায়। আমার আল্লাহ কয়, মুসা রে, তোমার এই উম্মত এদিকে মুখে মুখে আমি আল্লাহর কাছে চায়, দিলে দিলে বকরির ফিকির করে, তার ছাগলের পালের ফিকির করে, আমি আল্লাহর প্রতি উদাসীন। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, যেই বান্দা আমি আল্লাহর কাছে চাই কিন্তু তার দিলটা আমি আল্লাহর দিকে থাকে না, অন্য দিকে থাকে, এমন ভাবে যদি কেউ কিয়ামত পর্যন্ত চায়, আমার মাওলা তার দোয়া কবুল করে না। দোয়া কবুল হওয়ার জন্য একাগ্রতা লাগবে, দোয়া কবুল করার জন্য নেকামল লাগবে, তো দোয়া কবুল করার জন্য দুরূদ পড়া লাগবে।
আমার নবী কয় কুল্লু দুআউন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা দোয়া ঝুলন্ত থাকে নবীর উপরে দুরূদ পড়া পর্যন্ত। যেই দোয়ার আগে পড়ে, যেই দোয়ায় আমার নবীর শানে দুরূদ পড়া হয় না, সেই দোয়া ঝুলন্ত থাকে। আর যেই দোয়ার মধ্যে নবীর শানে দুরূদ পড়া হয়, কোনো বাধা নাই, সরাসরি কবুল করেন কে? আরো জোরে আওয়াজ করে কোন কবুল করে কে? এ নবীর উম্মতের দল, ওই আল্লাহ এখনো আছে। অতএব আল্লাহ কয় ফাযকুরুনি, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। ওরে আমাদের বাবা দল, জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খাইয়া অপরাধ করলেন। অপরাধ করার পর আমার আল্লাহ বলে দিলেন ফাখরুজ মিন্না ফাইন্নাক, আমার আল্লাহ বলে দিলেন ইহবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে বের হয়ে যাও। বের হয়ে গেল। বাবা তোমার মা বাবা শুধু আল্লাহর দরবারে দোয়া করে আর কান্দে, আর কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, বড় জুলুম করেছি নিজের উপর, আয় আল্লাহ তুমি যদি মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ মাফ করে দাও। বলেন তো দেখি বাবা আদমের তওবা কবুল করেছেন কে? অতএব বাবা আদম তওবা করেছে, ভুল করে আল্লাহকে স্মরণ করেছে, ভুলকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য স্মরণ করেছেন। কথা কোন ঠিক কিনা? এজন্য জুলফিকার আলী নকশবন্দি কয় বান্দা যদি আল্লাহকে স্মরণ করে তওবার নিয়তে গুনাহ মাফের জন্য, আমার আল্লাহ বান্দাকে স্মরণ করে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। ওরে দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে শাস্তি দেবার জন্য, আর আমার মাওলা অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। বিরক্ত হচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে? আপনাদের নজর এদিক ওদিক পাইতেছি, আমি আর মনোযোগ পাইতেছি না। মোনাজাত দিব? বলেন বলেন। না সমস্যা নেই, আমার জন্য ফায়দা, আমি যত তাড়াতাড়ি ঢাকায় যাইতে পারবো। তাই এই যে মনোযোগ দেখতেছি না, এদিক তাকান ওই দিক তাকান, আপনারা কি করতেছেন? আমি দাঁড় করাবো কিন্তু এখন বলবো দাঁড় করাবো। কি বলছি এত সময়? শরম পাইবেন কিন্তু। আপনারা যে এখানে বসে অন্যদিক তাকাচ্ছেন, আমি যদি দাঁড় করায় দিই, বলেন কি বলবেন তখন? একটু শরমে খালি ব্যাক করে চায়া থাকে। মনোযোগ দিয়ে বয়ান শুনতে পারলে শুনেন, না হয় মোনাজাত দিই। কোরআনের কথা চলবে আর মানুষ শুনবেন, এটা কোরআনের অসম্মান করা হয়। এরকম কোরআনের আলোচনার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি কোনো বাহিরের ফালতু কথা বলতেছি? একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলতেছি? তাহলে বলেন, আপনারা না শুনলে বিদায় দেন। বাইরা আমার, ফাযকুরুনি, আল্লাহকে স্মরণ করো। কখন স্মরণ করো? যখন বিপদে পড়ো তখন স্মরণ করো। আল্লাহ কয়াল কুরকুম, বিপদ থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোরে স্মরণ করব। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ বিপদে পড়লে যারা আল্লাহকে ডেকেছেন বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন, প্রমাণ আছে না নাই? পবিত্র কোরআনে আছে, আমার আল্লাহ কয় ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআতুন। ইউনূস পয়গম্বর আল্লাহর আদেশ ছাড়া যখন এলাকা ত্যাগ করেছিল, মাছে তারে গিলে ফেলছিল। কথা কোন ঠিক কেন? মাছে গিলে নেবার পর আল্লাহকে ডেকে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে এই দোয়া পড়া লাগে, জানেননি আপনারা? এই দোয়া প্রথম পড়েছেন ইউনূস আলাইহিস সালাম। সেই দোয়া মায়ার নবী আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ কয়, ও আমার বান্দা ইউনূস নবী যদি মাছের পেটে যায়, আমি আল্লাহর কাছে সাহায্য না চাইতো, আমি আল্লাহরে না ডাকতো, স্মরণ না করতো, মারে বইলা ডাকতো, বাবারে বইলা ডাকতো, ভাইরে ডাকতো, যারাই ডাকতো না কেন, যদি আমি আল্লাহর প্রশংসা না কইরা আমি আল্লাহরে না ডাকতো, আমি আল্লাহ ওরে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম। অতএব বিপদে পড়লে বাঁচাইকে আওয়াজ করে কর।
ফাযকুরুনি 3 নাম্বার তাফসীর আমার, আল্লাহ কয় ফাযকুরুনি, ও বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য যদি আল্লাহরে স্মরণ করো, গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? গুনাহ একটা আগুন, গুনাহ যেই বেচারা করে তারে জাহান্নামে জ্বালাবে রে আল্লাহর বান্দা। আল্লাহ কয় গুনাহ থেকে বাঁচার জন্য যদি আল্লাহরে স্মরণ করো, সাহায্য চাও, বলেন তো দেখি গুনাহ থেকে বাঁচাইবেন কে? প্রমাণ দেই পবিত্র কোরআনে ঘটনা আছে সূরা ইউসুফের মধ্যে, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মা'আযাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়ায় ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আল্লাহ ডাক দিয়া কয়, ওই ইউসুফ রে জুলাইখা নামক এক বান্দি, একটা মহিলা তারে এমন করে দরওয়াজাগুলো বন্ধ করে দিল। এবার সে গুনাহ করার জন্য চেষ্টা করলো। ওরে ইউসুফ চাইলে পারতো জুলাইখার স্বামীরে ডাক দিতে, দেখেন আপনার স্ত্রী কি করে, পারতো কি পারতো না? ইউসুফ তারে ডাকে না রে ভাই, বরং ইউসুফ একজনকে ডাকে, মাআযাল্লাহ, ও আল্লাহ আপনার কাছে পানা চাই। আল্লাহু আকবার কর। কার কাছে পানা চাই? দুনিয়ার কোন মানুষরে ডাকে না। আল্লাহ কয় তুই যেহেতু পানা চেয়েছিস, তোরে আমি আল্লাহ বাঁচায় দেব। বাঁচায় দিলেন কে? আল্লাহ কয় ওয়াকাম্মা বিহা লাউলা আররা বুরানা রাব্বি। ওরে জুলাইখা তো ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছিল, ইউসুফও আকৃষ্ট হয়ে যাইত যদি আমি আল্লাহ ইবাদত না করতাম, বুরহান না দেখাইতাম। বুরহানের 3টা তাফসীর মুফাসসিরিন ইকরাম করেছেন, আমি 3টা বলার সময় নাই, একটা বলবো এখানে। সর্বাধিক গ্রহণযোগ্য তাফসীর, ওই জুলাইখা একটা মূর্তির পূজা করে, ঘরের মধ্যে মূর্তি রাখা। জুলাইখা আবার মূর্তির উপরে একটা কাপড় নিয়ে এভাবে মূর্তির চেহারাটা ঢেকে দেয়। ইউসুফ কয় কেন ঢাকো ভাই? কও। ও জুলাইখা কও। জুলাইখা কয় যে কাজটা করব নিঃসন্দেহে খারাপ কাজ, তবে আমি করবই করব, কিন্তু যেই মূর্তির পূজা করি ওই মূর্তির সামনে কেমনে অপকর্মটা করি, এজন্য মূর্তির চোখের উপরে আমি কাপড় দিয়ে দিলাম। ইউসুফ কয় তোমার মূর্তি কি এখন আর দেখবে না? কয় না না, আমার খোদার এখন দেখবে না। ইউসুফ ডাক দিয়া কয় ওরে জুলাইখা, আমারও তো একজন উপাস্য আছে, আমারও একজন মালিক আছে। তোমার মালিকের চেহারা চাক মুখ ঢাকা যায়, আমি আল্লাহর চেহারা ঢাকা যায় না। ওরে আমার আল্লাহ চাঁদির মধ্যে যেমন দেখে, পানির উপরেও তেমন দেখে, রাতেও যেমন দেখে, দিনেও তেমন দেখে, আলোতেও যেমন দেখে, অন্ধকারেও তেমন দেখে। ওরে জুলাইখা আমি পারি না, না 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 আমি পারবো না। ইউসুফ একটা দৌড় দিয়ে দিলেন, গুনাহ করবে না, বাঁচিয়েছে দাওয়াজ করে কোনকে? ওই নমরুদের আগুন থেকে বাবা ইব্রাহিমকে বাঁচিয়েছেন কে? ইউসুফ আলাইহিস সালাম রে কূপ থেকে বাঁচিয়েছেন কে? কিতাবের মধ্যে এসেছে ইউসুফ পয়গম্বর যখন জেলখানার মধ্যে ছিল, একটা কয়েদিকে ছেড়ে দেওয়া হয়। এবার ইউসুফ পয়গম্বর কয়েদিকে কয় তুমি যাইয়া জজ সাহেবরে বলবা জেলখানার মধ্যে একজন নিরপরাধী মানুষ আছে, তার মুক্তির ব্যবস্থা করতে। ইউসুফ পয়গম্বর যখন এ কথা কয়, তখন সঙ্গে সঙ্গে জমিনটা ভূমিকম্প শুরু হয়ে যায়। তখন এই জেলখানার দেওয়ালগুলো টাস 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 করে ফেটে যায়, কেমন যেন একটা অবস্থা খারাপ। গায়েবী আওয়াজ দিয়ে আল্লাহ কয় ওরে ইউসুফ, তোরে ওই কূপ থেকে কে বাঁচিয়েছেন? কয় আল্লাহ তুমি। কয় তোরে ওই জুলাইখার হাত থেকে কে বাঁচিয়েছে? কয় আল্লাহ তুমি। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইউসুফ,
আমি আল্লাহ তোরে সব সময় বাঁচাইল, আজকে কারাগার থেকে তোরে আমি মুক্তি দিব। ওই ইউসুফ তুই কেন বাদশার কাছে মুক্তি চাইলি? আমি আল্লাহর কুদরতি আত্মাটা আর মানতে পারে না, এজন্য জেলখানার দেওয়ালগুলো ফেটে যায়। ইউসুফ তওবা করে কয়, আল্লাহ আর কারোর কাছে চাবো না, কারোর কাছে চাওয়া যাব না। বলেন চাইতে যদি হয় কার কাছে চাবো? অথচ আমার সমাজের মানুষ আল্লাহর কাছে না চায় সন্তান চাওয়ার জন্য মাজারে যায়, আছে না নাই? বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত মাজারে পড়ে থাকলে, পীরের দরবারে পড়ে থাকলে, দুনিয়ার কোন মানুষ অথবা পীরের অথবা কোন মাজারের কি একটা সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি? আর জোরে বলেন কার ক্ষমতা? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াগফু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াগফু লিমান ইয়াশাউল যুকুর। আল্লাহ কয় যা ইচ্ছা তা সৃষ্টি করে, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা উভয়টা দেন, যাকে ইচ্ছা কোনোটা দেন না। ক্ষমতা একমাত্র কার? ওই যে ইব্রাহিম বাবা বুড়া হয়ে গেছেন, সন্তান নাই, সন্তান চেয়েছেন কার কাছে? সন্তান দিয়েছেন আওয়াজ করে কনকে। ওরে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আপনারও একটা, দুইটা, চারটা, পাঁচটা সন্তান দিয়েছেন রে ভাই। ভালো করে গভীর মনোযোগ ও পর্দার অন্তরালের মা, আর বেশি সময় নাই, মাত্র 10 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে রে বাবা। আর বেশি সময় আলোচনা হবে না, অনেক জার্নি করে এসেছি, আবার যেতে হবে। অনেক সময় 2 ঘন্টার বয়ানে হেদায়েত হয় না, অনেক সময় 5 মিনিটের বয়ানে কত মানুষ হেদায়েত হয়ে যায়। এ যুবক, তুমি কি তাকাইয়া দেখো না কত বুজুর্গ ওলামায়ে কেরামের বয়ানে কত যুবক তওবা করে নেয়, চোখে পানি ফেলায় পরের দিন থেকে দাঁড়িয়ে রাখা শুরু করে দেয়। ওরে কত যুবক আছে ভার্সিটিতে পড়ে, কলেজে আছে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, দাড়ির মধ্যে খুর লাগায় না, অভাব নাই। ও টাকাওয়ালা ভাই, কত ব্যবসায়ী আছে হারামের সাথে জড়িত না, তুমি কেন পারবা না? ও মুরব্বী বাবাজি, এমন কোন দিন নাই মানুষ মরে না। আপনার সাথে বন্ধু বান্ধব অনেকে নাই। ও পর্দার মা গো, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছরে মা, ওই বাড়ি থেকে একদিন সাদা শাড়ি পরিয়া বের হয়ে যাবারে মা। কিন্তু যেই সন্তান আপনারে আল্লাহ দিছে, এই সন্তানটারে কোরআন শিখাইলেন না, মা বাবার খেদমত শিখাইলেন না, নামাজ শিখাইলেন না। ওরে কত আগের জামানায় দেখতাম মা বোনেরা ফজরের পরে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। কি ডিজিটাল জামানা এলো, মা বোনেরা রাত্র 3টা 5টা পর্যন্ত ফেসবুক চালায়, পরকিয়া করে, আরো কত গুনাহ করে। সকালবেলা 10টা পর্যন্ত নাকটা ডাকিয়া ডাকিয়া ঘুমায়, ওদিকে আজান হয়ে যায়। ও পর্দার মা যুবক, যারা ফজর না পড়িয়া ঘুমাও, এদের পেট থেকে ভালো সন্তান জন্ম নিতে পারে না। কথা কোন ঠিক না? এদের সন্তান থেকে ঐশীর মতো সন্তান জন্ম নেয়, পরিমণির মতো সন্তান জন্ম নেয়, তসলিমা নাসরিনের মতো সন্তান জন্ম নেয়। কথা কোন ঠিক না? ওরে কি দুঃখ কারে কই। ওরে বাবার উচিত ছিল বলা, ও সন্তান তাড়াতাড়ি ঘুমাইয়া যাও, ফজরের নামাজ আছে। বাবা এটা না বইলা, মা এটা না বইলা কয়, ও সন্তান সকাল বেলা প্রাইভেট আছে, তোমার প্রাইভেটে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমাইয়া যাও। যখন সন্তান জানে বুঝে মা বাবা নামাজের কথা না কয়, প্রাইভেটের কথা কয়, সন্তান বুঝে নেয় নামাজের দরকার নাই, প্রাইভেটের দাম বেশি। কথা কোন ঠিক না? আজান শুনে আছো যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে ও উম্মত, নামাজ কেন পড়ো না? হায়রে ও উম্মত, মসজিদে কেন
যাও না। এ পর্দার অন্তরালের মায়ে বৃদ্ধ বাবা, শেষ মুহূর্তে একটা আবেদন জানা যায় রে মা, সন্তান আল্লাহ দিছেন নিয়ামত আমার আল্লাহ, সন্তান দ্বারা চাইলে দুনিয়ায় সম্মানিত হতে পারেন, অসম্মানিত হতে পারেন। ছেলেটা যদি হাফেজ হয়, কোরআন পড়ে, সবাই প্রশংসা করে। ছেলেটা যদি ঘুষখোর নেশা করনে বলা হয়, সবাই মা বাবারে গালিগালাজ করে। সিদ্ধান্ত আপনার, আপনার ছেলেটারে আপনার মেয়েটারে কি করবেন এটা আপনার ব্যাপার। আপনাদের এলাকার বড় সৌভাগ্য, আমাদের মিলন ভাই কত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। এই প্রতিষ্ঠানে দিলে আপনার ছেলেটা সম্মানী হবে, কোরআন পড়বে, মা বাবার খেদমতের বয়ান শিখবে। ওরে ওই মা বাবার খেদমতের বয়ান জাফর ইকবালের বইয়ে পড়ানো হয় না, রবীন্দ্রনাথের লেখা বইয়ে পড়ানো হয় না, ওই দীপুমণির লেখা বইয়ের মধ্যে পড়ানো হয় না। মা বাবার খেদমত কেমনে করতে হয়, মা বাবা কি অনুগ্রহ করেছেন, এগুলা কোরআনে পড়া হয়, এ ধরনের মাদ্রাসায় পড়ানো হয়। ওরে আল্লাহর বান্দা, কি পড়ানো হয়? আপনার ছেলেটা আপনার মেয়েটাকে মা বাবার খেদমতের ওয়াজ করা হয়। আল্লাহ কয় আমালাত উম্মুহু কুরআন ওয়া ওয়াদাত কুরআন। ওরে 10 মাস 10 দিন মা বড় কষ্ট করে পেটে ধরেছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতেও পারে নাই। ও মা, কত কষ্ট করে সন্তান লালন পালন করেছেন রে মা। ওই সন্তান দিয়া পরকালে যদি আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, কি আলা তবে ও মা ও বাবার দল কেমন কষ্ট করে মা। ডেলিভারির যখন সময় আমার তোমার মা বাবার হাতটা ধরে কয়, স্বামী আমারে মাফ করে দিও, তোমার সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে আমার নানিরে ডেকে কয়, মা ডাক দিয়া কয়, মা দুধের দাবিটা মাফ করে দিও, সন্তান প্রসব করতে গিয়ে মনে হয় বাঁচবো না। নবীর উম্মতের দল কত মা তো এমন আছে, সন্তান ডেলিভারি দিতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওরে ওই মার কষ্টের কথা কি একটু ভাবো না? ওরে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কে গো ফিরিয়া। এ নবীর উম্মতের দলের পর্দার মা, কত কষ্ট করে মা বাবা সন্তান লালন পালন করে গো। আমার আল্লাহ কয়, ওই দিনটা ভয় করো গো যেই দিন তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। ওরে মা বাবার জন্য সন্তান কাজে আসবে না, আবার মা বাবাও সন্তানের জন্য কাজে আসবে না। সেদিন মা বাবাকে ডাক দিয়া সন্তান বলবে, ও মা, দুনিয়াতে আমি না খাইলে পাগল হয়ে যাইতাম, আমার সুখেই ছিল তোমার সুখ। ও মা, কিন্তু হাসরে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো তা দেখাইলা না। আল্লাহ বলবে, যুবক বল, কেন নামাজ পড়ো নাই, পর্দা করো নাই, হালাল খাও নাই, মা বাবার কথা শুনো নাই, কোরআন পড়ো নাই, মাদ্রাসার পক্ষে বিপক্ষে গিয়েছো, কও কও কও, কেন নারী নিয়ে ঘুরছো? তখন আপনার সন্তান ডেকে বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমার মা বাবা ছিল বড়, আমরা ছিলাম ছোট, মা বাবা যেই দিকে নিছে আমরা সেই দিকে গেছি। মা বাবা কোরআন শিখায় নাই, মা বাবা নামাজ শিখায় নাই, মা বাবা পর্দা শিখায় নাই। আল্লাহ কয়, ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবারে দ্বিগুণ আযাব দিতে হবে। এরপরে আপনার লাশটাকে আপনার বডিটারে জাহান্নামের সামনে শোয়া দিবে। সন্তান ফুটবলের মতো আপনার লাশে আপনার বডির একটা লাথি দিবে, বাবারে মারে লাথি দিয়ে বলবে, মা বাবা দুনিয়ার খাওয়ান দান ঢুকাইছো, টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছো,
কেমনে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবো? ও মা কও সেটা কেন শিখাইলা না? ও মা কও, ও বাবা বলো সেটা কেন শিখাইলা না? আপনার ছেলে যদি আপনারে লাত্তি দিয়া জাহান্নামে ঢুকায় তারপরে সে জাহান্নামে যান, এবার বলেন কি হালাত হবে? ও মা ও বাবা, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবেন না। ওরে দুনিয়ার আগুন লাগলে মানুষে মারা যায়, আর আমার আল্লাহর আগুন এমন লাগবে পুড়বে কিন্তু মানুষ মরবে না। আল্লাহ কয় ওয়াতিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, চতুর্দিক থেকে মৃত্যু আসবে কিন্তু সে মরবে না। লা ইয়ামুতু ফিকা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না। ওরে দুনিয়ার আগুন হাতের আঙ্গুলে লাগলে পা পুড়ে না, শরীর পুড়ে না। আল্লাহ কয় জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যদি কোনো মানুষের শরীরের একটা অঙ্গে কুলাই লেগে যায় কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যায়, ওই জাহান্নামে পিপাসায় মানুষগুলো ছটফট করবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যে আল্লাহর বান্দারা নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, মা বাবার কথা শুনে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, এদেরকে জাহান্নামে পানি পানি বলে চিল্লাবে। আল্লাহ বলবে ফালাইসা লাহুল ইয়াওমা গাগুনা আমিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ দেওয়া হবে। এত গরম খাবারের জন্য যখন মুখের কাছে আনবে, চেহারার গোস্তগুলা, চেহারার চামড়াটা গলিয়া গলিয়া তেল চর্বি হইয়া পেয়ালার মধ্যে পড়ে যাবে। পানির পিপাসার কারণে নিজের চেহারার গোস্ত আর চামড়া কষা কষা পানিগুলো, রক্ত পুষগুলো ডক 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 করে গিলে ফেলবে। এ যুবক বলো না কেমনে সইবা? ও পর্দার মা সহ্য করতে পারবা না, যে এত গরম, এত গরম, গিলার পরে কলিজার নাড়ি বুড়ি গুলো পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। এজন্য পায়ে হাত রেখে বলি, মা মনটা কি চায় না এমন একটা ছেলের মা গয়া কবরে যাবে? ও বাবা মনটা কি চায় না এমন একটা ছেলের মা গয়া, বাবা গয়া কবরে যাবে? যেই ছেলেটা আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই ছেলেটা আপনারে সেদিন বলবে না, যেই ছেলেটা আপনার জানাজা সামনে নিয়ে দাঁড়াইতে পারে। ও বাবাজি, ইমাম জানাজা পড়াইলে কিন্তু কাঁদে না। আমি জীবনে কম জানাজা পড়াই নাই, কাঁদি নাই। যেদিন আমার বাবার জানাজা, সব বাবার জানাজা নিয়ে দাঁড়াইছি, আমার চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ বাবা অনেক কষ্ট করতেন আর বলতেন, ছেলে আমার দোয়া করবা, আল্লাহ যেন আমারে হাফেজ আলেমের বাবা না বানায় কবরের ডাক না। যেখানে ওয়াজ করতে যাইতেন বলতেন, ভাই আমার একটা কথা রাখে, কমপক্ষে একটা সন্তান বানান, যে সন্তানটা আপনার জানাজা দিয়ে দাঁড়াইতে পারে। এই ওয়াজ করার 3 দিন পরে বাবার ইন্তেকাল হয়ে যায়। খাটিয়াটা নিয়ে যখন যায়, মানুষে বলতেছে হুজুরের কপাল কত ভালো, আজকে হুজুরের ছেলে হুজুরের জানাজাটা পড়াবে। ওরে জানাজা সামনে নিয়ে বাবার অনুগ্রহের কথা স্মরণ হয়ে যায়। ওরে মাদ্রাসায় এফজোখানায় ঘুমাইতাম, 5-7টা আম নিয়ে বাবা হাজির হইতো মাদ্রাসায়, 5টা আমের কালার 5 রকম। জিগাইতাম, বাবা আমটা কোথায় পাইছো? এটা কোন বাজারের আম? এটা তো হিমসাগর না, এটা তো আমরুপালিও না। বাবা বলতো, আমি গরিব মানুষ, ইমামতি করে 1500 টাকা বেতন পায়। ও সন্তান, তোমার মাদ্রাসায় সব ছাত্রদের বাবারা ক্রেস্টে ক্রেস্টে আম কিনে দিয়ে যায়। ও সন্তান, এগুলো কোন আম জানো? মহল্লার মুসল্লিরা কাছের প্রথম আম পাকলে সিঁড়িয়া আমি ইমাম রে আইনা কইতো, হুজুর প্রথম আম এটা আপনি খান। আমি বলতাম, ভাই আমি পরে খেয়ে নিব। আসলে রে সন্তান, এক চোখে আম দেখতাম আর এক চোখে তোমার চেহারাটা দেখতাম। আমটা ঘরের মধ্যে এনে রেখে দিতাম, 5টা-7টা আম জমা হইলে মাদ্রাসায় নিয়ে তোমার জন্য হাজির হয়েছি। ওই বাবার বাটির মধ্যে লজিং বাড়ি থেকে কত আম দিত, কত ভালো খাবার দিত। শীতের কনকনে রাতে সাইকেলে পেট্রোল মারিয়া বাড়ি এসে আমি ছোট, ঘুম থেকে উঠে বলতো, বাবা তুমি না দুধ আম খাও, তুমি না মুরগির গোস্ত পছন্দ করো, এই যে দেখো আসছে বাটিতে আমাকে দিয়েছে, আমি খাইতাম। বাবা মা দুইজনে হাসতো, আর তো বাবা মা খাইতো না। আবার সাইকেল চালায় মসজিদে গিয়া ফজরের নামাজ পড়াইতো। ও সন্তান, আজকে আল্লাহ টাকা পয়সা কম দেন নাই, মারে খাওয়াইতে পারি, বাবারে খাওয়াইতে পারি না, আমার মতো কপাল পোড়া কেউ নাই।
বাবা এগুলো করতেন আর বলতেন, সন্তান দোয়া করো আল্লাহ যেন আমার হাফেজ আলেমের বাবা না বানায় কবরে না নেয়। এ বাবা, আমার দল আপনার ইচ্ছা কি? আমার বাবা তো ইচ্ছা করলে আমারে চাকরি দিতে পারতেন, ইচ্ছা করলে প্রফেসর বানাইতে পারতেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন। আপনিও বানার বাধা নাই, কিন্তু আগে কোরআনটা শিক্ষা দিয়ে নেন। নাস্তিক হবে না, ইসলামের বিরুদ্ধে যাবে না। এ বাবা, আমার দল মনটা যদি চায় একটা সন্তান এমন বানাবে, এ মাদ্রাসার মধ্যে দিয়া দেন। আর যাদের সন্তান নাই কি করবেন আপনারা? কিছু টাকা পয়সা মাদ্রাসার মধ্যে দেন। আল্লাহরে বলেন, আল্লাহ ছেলে নাই মেয়ে নাই, কি করব? কিছু টাকা পয়সা দিলাম, যারা হাফেজ হয় তাদের জন্য, আলেম হয় তাদের জন্য। আপনার এই টাকার বিনিময়ে পরকালে আমার আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিতে পারেন। ওরে যুবক বাবাজি, কোরআন তেলাওয়াত করো। দুনিয়া কিছুই না যুবক, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। ওরে যুবক, যুবক অবস্থাও মারা যাইতে পারো। তোমার মুখের মধ্যে দাড়ি নাই, বলো তোমার এই মুহূর্তে মৃত্যু হতে পারে কিনা? কথা কন, আওয়াজ করে কন। এই রাতে আমার মৃত্যু হইতে পারে, ঢাকায় যেতে পারবো কিনা জানি না। দাড়িবিহীন অবস্থায় যদি কবরে যাও, নবী তোমারে চিনবে কিভাবে? নবীর লেভেল তোমার নাই। ওরে যুবক, একটু মরণের চিন্তা করো। নবীর ড্রেস পরিয়া তারপরে কবরে যাও রে বান্দা। আমার নবী উম্মত চিনবেন নামাজের সেজদা দেইকা, ওযুর জায়গাগুলো দেইকা। তুমি তো সেজদা করো না রে যুবক, শুধু নেশায় টান মারো। আমার নবী তোমার শাফাআত করবেন না। নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, তওবার যদি নিয়ত হয়, হুজুর আর জীবনে গুনাহ করব না, নাফরমানি করব না, বেপরদায় চলবো না, হারাম আর খাবো না, নামাজ পড়বো, পর্দা করবো, হালাল খাবো, সুদ ঘুষ খাবো না, হুজুর মাদ্রাসার পক্ষে থাকবো, কোরআন পিতা করবো না, দাড়ির মধ্যে আর খুর লাগাবো না, বেশি বেশি মাওলার কাছে কান্নাকাটি করবো, চাওয়া পাওয়া করবো, দুনিয়ার কোন মানুষের কাছে যাব না। চাইতে যদি হয় আওয়াজ করে কোন কার কাছে যাব? তওবার যদি খাঁটি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো এলাকার মধ্যে নুরুল ইলম হাফেজিয়া মাদ্রাসায় তোমার বান্দাগুলো এত সময় বয়ান শুনে তওবা করতেছে। আল্লাহ সবার তওবা কবুল করেন, মুহাব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ, রাত্র প্রায় 12টা বাজে, গভীর রাত। তাকাইয়া দেখো কনকনে শীত। তোমার বান্দাগুলো এত সময় এখানে বসে রয়েছে। আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। দয়া করে যার যা কিছু দরকার কাউকে কালিয়াতে ফিরায় না। যার যা কিছু দরকার সবার সব তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নাও, এলাকার হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। ও দয়ার মালিক, মাদ্রাসাকে কবুল করে নাও। আয় আল্লাহ, ছাত্র দিয়া ছাত্রী দিয়া ভরে দাও। ও আল্লাহ, মাদ্রাসার যাবতীয় আজাদ গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ, মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করলেন আমাদের মিলন ভাই, আয় আল্লাহ উলামাদেরকে মহব্বত করেন, কোরআনকে ভালোবেসে মাদ্রাসা করেছি। এই মাদ্রাসার ওসিলায় তাকে তুমি মাফ করে দাও, পরকালে নাজাত দিও আল্লাহ। এই মাদ্রাসার ওসিলায় তার মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আল্লাহ মুরব্বী, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যে যেখানে কবরে তার সবার কবরের আযাব গুলো তুমি মাফ করে দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করে নাও, নেশা ছাড়ার তৌফিক দাও, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। ও আল্লাহ, আমার পর্দার অন্তরালের মাদেরকে কবুল করে নাও, নামাজি বানায়া দাও, পর্দা নিশি বানায়া দাও। আমার বৃদ্ধ বাবাজিদের কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, মাদ্রাসার শিক্ষক উস্তাদদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করো, বাংলাদেশ শান্তির জমিন বানায়া দাও আল্লাহ। ও দয়ার মালিক,
অভাব মুক্ত, ঋণ মুক্ত, অসুস্থতা মুক্ত সুস্থ জীবন দান করে দাও আল্লাহ। অহংকার, গর্ব, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস আর তাকওয়ার জিন্দেগি দান করে দাও আল্লাহ। যেই নবী এত কাঁদা কাঁদলে, যেই নবী আয় আল্লাহ কোন মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদতেছে, আয় আল্লাহ এই নবীরে কোনদিন দেখি না, আয় আল্লাহ দয়া করে মায়া করে স্বপ্নে যুগে নবীর মোলাকাত দিয়ে দিও রে আল্লাহ। আয় আল্লাহ নবীর রওজা জিয়ারত না করায় আমাদের কাউকে কবরে ডাক দিও না রে আল্লাহ। আয় আল্লাহ আমরা বারবার গুনাহ করি, আবার বারবার তওবা করি, এজন্য আমাদের উপরে বেজার করিও না রে আল্লাহ। আয় আল্লাহ জীবনে একাগ্রতার সাথে কোনো নেক আমল করি নাই রে আল্লাহ, দয়া করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। মরণের কালে জবানে কালেমা নসিব করে দিও আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করেন গো রব্বানা, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বলেন আপনি কেমনে চায়া দেখিবে, বলেন আপনি কেমনে তাহা দেখিবে, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনার দরওয়াজায় রইলাম পড়িয়া। আয় আল্লাহ আমরা কোন দুয়ার চাই না, আপনার দুয়ার চাই। ও দয়ার মালিক আমাদের সিনায় আপনার মুহাব্বত ঢুকায় দেন, রসুলের সুন্নাত মানার জন্য তৌফিক দিয়ে দেন আল্লাহ। জানা না এখানে কার জানি মানা,
আয় আল্লাহ কার জানি বাবা নাই, ওরে সন্তানি মা দিলেও কি তোর মা বাবার চেহারাটা একটু মনে পড়বে না? যেই বাবার সম্পদ নিয়ে আজকে বাহাদুরি করো, যেই বাবার বাড়ি করা বাড়িতে থাকো, ও আল্লাহ কে জানি মা বাবার কথা শোনা মাত্রই চক্ষু দিয়া পানি চাইরা দিছে রে আল্লাহ। যেই মা আমারে নিয়ে কত কষ্ট করেছে রে আল্লাহ, একটা রাত্র যদি মা ঘুমা থাকতেন, প্রসাবের কথা না বদলাইতেন, আয় আল্লাহ আমরা নিউমোনিয়া কয়া মারা যাইতাম। ও দয়ার মালিক দয়া করে মায়া করে সবার মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন। এলাকাবাসীকে কবুল করে নেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করে জান্নাত খাওয়ানোর তৌফিক দিয়া দেন। আবারও ফরিয়াদ করি আল্লাহ মাদ্রাসাটা কবুল করে নেন। আবারও দোয়া করি আল্লাহ মাদ্রাসার যাবতীয় হাজাত পূরণ করে দেন। যাদেরকে পছন্দ করেন তাদের টাকা পয়সার মাধ্যমে ব্যবস্থা করে দেন আল্লাহ। এ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। যারা মাহফিলে দান করেছে, খাটাখাটনি করেছে, সবাইর কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার